Hello student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. দেখো আমরা কি পড়ছিলাম, আমরা একটা গ্রামারের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে সিরিজের আমাদের পার্ট 9 আলোচনা করব তোমাদের সাথে। তাহলে আজকে 9 পার্টে কি কি আছে চলো দেখে নিই। দেখো আমরা কি আলোচনা করছিলাম, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে একটা স্পিচের বিভিন্ন পার্ট, মানে কি একটা সেন্টেন্স, তাতে বিভিন্ন ধরনের অংশ থাকে, সেগুলো নিয়েই আমাদের পার্টস অফ স্পিচ। দেখো, ইন গ্রামার স্পিচ রিফার্স টু দ্য ইউজ অফ স্পোকেন ওয়ার্ডস ফর কমিউনিকেশন। তাহলে আমরা যে কমিউনিকেশন করি, আমরা যে কথাবার্তা বলি, সেই ধরনের কথাবার্তায় অনেক ধরনের অংশ থাকে। তো সেই সব অংশ নিয়ে আমাদের পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করি। সেই 8টি ভাগ কি হলো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ঠিক আছে, এই 8টা হলো আমাদের পার্টস অফ স্পিচ। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কি কি আলোচনা করেছি? আগে আমরা নাউনটা দেখে নিয়েছি, প্রোনাউনটা দেখে নিয়েছি, ভার্বটা দেখে নিয়েছি। তাহলে এই 3টা জিনিস কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। তাহলে আজকে আমরা তার পরের পার্টগুলো আলোচনা করব। এই বাকি অংশের মধ্যে আজকে একটা আলোচনা করব। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আজকে আমরা অ্যাডভার্বটা নিয়ে আলোচনা করব, কারণ ভার্ব আলোচনা করেছি, অ্যাডভার্বটা আলোচনা করব। ঠিক আছে, চলো অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি। দেখো এখানে দেওয়া আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমাদের এটা আলোচনা হয়ে গেছে, এটা আলোচনা হয়ে গেছে, এটা আলোচনা হয়ে গেছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে চলো অ্যাডভার্ব কি। তাহলে আমরা ভার্ব মানে কি জেনেছিলাম? ভার্ব মানে যেটা কোনো কিছু কাজ বোঝাবে, যেটাকে বাংলায় আমরা কি বলে থাকি? ক্রিয়া। এবার এই যে ভার্ব, এই যে ক্রিয়া, এই ভার্বের যে দোষ গুণ বোঝায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, এটা তো আমরা সাধারণভাবে বুঝলাম। তাহলে একটা ভার্ব, সেই ভার্বটা দোষ গুণ বোঝাবে, কি করবে? মডিফাই করবে ভার্বটাকে। তাহলে কি ভার্বটা কেমন, ভার্বটা কিভাবে হচ্ছে, ভার্বটা কেমন ভাবে হয়েছে, এই প্রত্যেকটা জিনিস বোঝাতে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটাকেই আমরা বলে থাকি অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে ভার্বকে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো এবার, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব, কি করে? ডেসক্রাইব করে, আর কি করে? মডিফাইজ করে। তাহলে আমি এক্ষুনি বললাম যে ডেসক্রাইব করবে, মডিফাই করবে। ঠিক আছে, কাকে করবে? এই ভার্বকে। তাহলে কাকে করছে? এই ভার্বকে। তাহলে ভার্বের যে দোষ গুণ বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো ভার্বের আগে কি যুক্ত হয়ে গেছে? এই যে ভার্ব, এর আগে কি যুক্ত হয়েছে? এর আগে যুক্ত হয়েছে অ্যাড। তাহলে কি করছে? কিছু অ্যাড করছে ভার্বের সাথে, ভার্বের সাথে কিছু অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে ভার্বের দোষ গুণ বোঝাচ্ছে, তাই এটার নাম হয়ে গেছে অ্যাডভার্ব। ক্লিয়ার? আর কাকে? শুধু যে ভার্বকেই মডিফাই করবে তা না, আর কাকে মডিফাই করতে পারে? ভার্বের সাথে অ্যাডজেক্টিভকে করতে পারে, অ্যানাদার অ্যাডভার্বকে করতে পারে। তাহলে কি শুধু ভার্ব নয়, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্ব, তাকেও কিন্তু মডিফাই করতে পারে। ইভেন হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ঠিক আছে, একটা স্টেটমেন্টও দিতে পারে। তাহলে দেখো এখানে ইভেন হোল সেন্টেন্স, অ্যাডিং ডিটেলস অ্যাবাউট, কিরকম ডিটেলস পাবো এ থেকে আমরা? হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই অর টু হোয়াট এক্সটেন্ট। তাহলে দেখো, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর যেটা থেকে পাবো সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে একটা অ্যাডভার্ব কখন বোঝাবে? ভার্বকে যখন এইগুলো থেকে প্রশ্ন করলে উত্তর পাবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি এই পর্যন্ত কোনো ডাউট নাই। তারপর কি বলছে দেখো, সামথিং হ্যাপেন্স অফেন এন্ডিং ইন ly। আর একটা কি সহজ উপায় চেনার অ্যাডভার্ব? অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হলো কি শেষে ly থাকবে। তাহলে শেষে ly থাকলে আমরা কি সহজে বুঝতে পারবো ওটা অ্যাডভার্ব। তবে সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে আলাদাও থাকে, তবে বেসিক্যালি আমরা কিন্তু ly দেখতে পাই। ওকে, যেমন দেখো কুইকলি, এক্সট্রিমলি, দেখো দুটোর শেষেই কি হয়েছে? ly আছে। মানে দেখো ly আছে। আবার ভেরিটাও অ্যাডভার্ব, কিন্তু এর শেষে ly নেই। তাহলে কি মোস্টলি আমরা ly দেখতে পাই, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু
এটা নাও থাকতে পারে, তবে এলওয়াই থাকা মানে সেটা অ্যাডভার্ব, এটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে রাখো। ওকে, বাট অলসো ইনক্লুডিং ওয়ার্ডস লাইক ফাস্ট, নাও, হেয়ার অর ফরচুনেটলি, এগুলোও কিন্তু অ্যাডভার্বকে কানেক্ট করে। ঠিক আছে, দে এনহ্যান্স সেন্টেন্সেস বাই প্রোভাইডিং মোর কনটেক্সট, অ্যান্সারিং কি কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যাকশন ওর কোয়ালিটিস। তাহলে কি এটা আমাদের অবস্থা আর কোয়ালিটিকে বোঝায়। তাহলে অ্যাকশন অ্যান্ড কোয়ালিটিস এগুলো কিন্তু আমাদের কি করে, আমাদের সামনে উপস্থাপন করে। তাহলে এত কিছু মিলিয়ে আমরা কি দেখতে পেলাম, যে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি হচ্ছে, ডেসক্রাইব করছে, মডিফাই করছে কাকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে এন্ড অ্যানাদার অ্যাডভার্বকে। তারপর কি এন্ড হচ্ছে এলওয়াই দিয়ে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদাও কিছু থাকে। বোঝা গেল? আর কি করছে, অ্যাকশন আর কোয়ালিটিস আমাদেরকে ইন্ডিকেট করছে। তাহলে অ্যাডভার্ব আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এত কিছু জিনিসকে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব কি। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার দেখে নাও কি ফাংশন। এবার এর যে কি ফাংশন মানে মেন যে এর জিনিসগুলো সেগুলো কি। ঠিক আছে, মেন যে এগুলো সেগুলো তাহলে কি। মডিফাইজ ভার্ব, তাহলে ভার্বকে কিভাবে মডিফাই করে প্রথম দেখি। দেখো, সি সিংস বিউটিফুলি, তাহলে দেখো এলওয়াই দেখতে পাচ্ছি শেষে, এটা থেকে আমরা চিনে যাচ্ছি যে এটা কি করছে, এটা এলওয়াই মানে কি অ্যাডভার্ব। আর কি বিউটিফুলি, সে গান গাইছে, তাহলে গান গাওয়াটা কি একটা কাজ তো, আর কাজ মানে এটা কি, কাজ মানে এটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না। আর এই ভার্বটা কেমন, এই ভার্বটা হচ্ছে কেমন ভাবে গান গাইছে, বিউটিফুলি, সুন্দর ভাবে। তাহলে কাকে মডিফাই করছে, এই ভার্বকে মডিফাই করছে। তাহলে হাউ সি সিংস, কিভাবে সে গান গাইছে, মানে কেমন ভাবে সে গান গাইছে, সুন্দর ভাবে। তাহলে এই সুন্দর ভাবে, এই যে বিউটিফুলি, এটা হলো আমার অ্যাডভার্ব। কেন না, এটা ভার্বকে মডিফাই করলো। ক্লিয়ার? চলো তারপরে দেখো মডিফাই অ্যাডজেক্টিভস। এবার অ্যাডজেক্টিভকে মডিফাই কি করছে, ইট ওয়াজ অ্যান এক্সট্রিমলি হট ডে, তাহলে কি দিয়ে কোশ্চেন করছে, হাউ হট, কতটা হট। তাহলে দেখো এই যে হটটা কি, এই হটটা তো আমার অ্যাডজেক্টিভ, তাই না, কারণ ডে আমরা জানি নাউন, নাউনের যেটা দোষ গুণ বোঝায় সেটা অ্যাডজেক্টিভ, যেটা আমি পরের পার্টে তোমাদের সাথে আলোচনা করব। আমি আগে অ্যাডভার্বটা আলোচনা করছি। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কিন্তু অনেকটা এক ধরনের। ঠিক আছে, একটা নাউনকে মডিফাই করে আর একটা ভার্বকে মডিফাই করে। যখন আমি অ্যাডজেক্টিভ বোঝাবো তখন কিন্তু তোমাদের সামনে আলাদা করে ভালোভাবে বোঝাবো। এবার কি রকম, এক্সট্রিমলি, তাহলে বোঝা গেল। তাহলে এখানে কি করছে, এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে এটাও আমার অ্যাডভার্ব। আর সাথে এলওয়াই আছে, এলওয়াই থাকলে তো আমরা জানি সেটা অ্যাডভার্ব হয়, তাই না। তাহলে ক্লিয়ার? এবার দেখো মডিফাই আদার অ্যাডভার্বস, তাহলে এবার কি অন্য অ্যাডভার্ব থাকে তাকেও কিন্তু মডিফাই করতে পারবে। কি রকম, হি ran very quickly, তাহলে র্যানটা কি, র্যানটা আমার ভার্ব, তাই না। কেমন ভাবে দৌড়াচ্ছে, কুইকলি মানে কি জোরে জোরে, তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে হাউ কুইকলি, এবার কতটা জোরে, তাহলে বুঝতে পারছো দৌড়াচ্ছে, কেমন ভাবে দৌড়াচ্ছে, জোরে দৌড়াচ্ছে, তার মানে এটা তো মানে অলরেডি একটা ভার্ব। এবার এই অ্যাডভার্বকে আবার কি করছে, কোয়েশ্চেন করছে। দেখো এটা আমার অলরেডি মডিফাই করছে কে, ঠিক আছে, এটা অলরেডি কি মডিফাই করছে কি, এটাও তাহলে কি হচ্ছে আমার অ্যাডভার্ব হচ্ছে, এটাও তাহলে আমার অ্যাডভার্ব হচ্ছে। বাট এবার একে আবার কোয়েশ্চেন করছে, তাহলে একে কি করছে, একে আবার কোয়েশ্চেন করছে, সাথে কি বলছে, সাথে বলছে দেখো যে কতটা জোরে বা কতটা তাড়াতাড়ি। তাহলে দেখো এই অ্যাডভার্বটাকে আবার মডিফাই করছে, তাই জন্য এটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি আমরা এখানে কি দেখলাম, যে একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে দেখো
অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করছে সেটা না, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করার সাথে সাথে অ্যাডজেক্টিভকেও মডিফাই করছে। এন্ড অ্যানাদার অ্যাডভার্ব যেটা কি কেমন ভাবে কতটা, মানে ওই যে গুণটা, ওই গুণটা আবার কতটা, তো সেই জিনিসটাকে কিন্তু আবার মডিফাই করছে। তাই কি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। ওকে, বোঝা গেল? আশা করি এই পর্যন্ত কোনো ডাউট নেই, ক্লিয়ার? চলো এবার আমি যেটা বোঝাবো, এবার হোল সেন্টেন্সকে কিভাবে মডিফাই করে। দেখো, ফরচুনেটলি উই অ্যারাইভড অন টাইম, তাহলে দেখো এই এলওয়াই আছে মানে কি এটা অ্যাডভার্ব। এবার এই অ্যাডভার্বটা কি করছে দেখো, এই ওভারঅল কনটেক্সটটাকে পুরো মডিফাই করে দিচ্ছে। তাহলে কি অ্যাডভার্ব কি পারে, অ্যাডভার্ব কিন্তু হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব কিন্তু অনেক সময় হোল সেন্টেন্স মানে পুরো কনটেক্সটটাকে মডিফাই করতে পারে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের অ্যাডভার্বের কি ফাংশন। তাহলে মেইনলি ফাংশন যেগুলো আমরা দেখলাম সেগুলো অ্যাডভার্বের এই চারটে। ঠিক আছে, এই চারটে ফাংশন কিন্তু আমরা অ্যাডভার্বের মধ্যে দেখতে পাই। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। এবার নেক্সট কি বলছে দেখো, এখানে আবার কমন টাইপস আর এক্সাম্পল আছে। তাহলে আমি অলরেডি তোমাকে ওইখানে বুঝিয়েছি যে কেমন ভাবে কতটা এই সব ধরনের হয়। এবার কমন টাইপস কোনগুলো, যেগুলো ছিল আমি বলেছিলাম ওখানে যে হাউ দিয়ে হবে, হোয়েন দিয়ে হবে, হোয়ার দিয়ে হবে, হাউ অফেন হবে, টু হোয়াট এক্সটেন্ট। বোঝা গেল? তাহলে এই টাইপের উপরই কিন্তু আমরা অ্যাডভার্বের মেইনলি এক্সাম্পল দেখতে পাই। তাহলে প্রথমটা দেখো, তাহলে ম্যানার, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব আমি শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে কি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে অ্যাডভার্ব কত ভাবে মডিফাই হতে পারে, অ্যাডভার্বকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি। তাহলে এর টাইপস আমরা কতগুলো পেলাম দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম, অ্যাডভার্ব অফ টাইম পেলাম, অ্যাডভার্ব অফ প্লেস পেলাম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পেলাম, আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি পেলাম। তাহলে ডিগ্রি এই জিনিসটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি পরে আবার আলোচনা করব, যখন ডিগ্রি করাবো তোমাদেরকে ডিটেলসে বলবো। এখন শুধু এইটুকু জেনে রাখো যে ডিগ্রিও কিন্তু একটা মডিফাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ওকে, তারপরে প্রথমটা তাহলে দেখি, প্রথমটা কি বলছে দেখো, ম্যানার মানে হাউ, স্লোলি, কেয়ারফুলি, হ্যাপিলি, মানে কেমন ভাবে, স্লোলি আস্তে আস্তে, কেয়ারফুলি যত্ন ভাবে, আর কি হ্যাপিলি খুশি ভাবে। তাহলে বোঝা গেল যে কেমন ভাবে মানে এটা কি বোঝাচ্ছে, একটা ম্যানার্স বোঝাচ্ছে, মানে তুমি কেমন ভাবে আছো, খুশি আছো, দুঃখী আছো, যত্নের সাথে আছো। তো এই জিনিসগুলো কিন্তু কি করছে, এগুলো একটা ম্যানার বোঝাচ্ছে, তাই একে আমরা অ্যাডভার্ব অফ ম্যানারে ফেলতে পারি। দেন টাইম, টাইম কখন, টাইমটা কাজটা তুমি কখন করছো, একটা কাজ করছো সেটা তো ভার্ব, এবার ওই কাজটা কখন করছো, তার মানে কি ভার্বকে মডিফাই করছে না, তাহলে সেটা কিসে পড়ছে, নাও, এখন, টুডে আজকে, লেটার পরে, ইভেন্চুয়ালি। তো এই ধরনের অ্যাডভার্বকে আমরা কিসে ফেলি, আমরা টাইম অফ অ্যাডভার্বে ফেলি। ওকে, দেন প্লেস, প্লেস মানে হচ্ছে হোয়ার, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে কি কি আছে দেখো, তাহলে কোথায়, কাজটা কোথায় হচ্ছে, কিরকম দেখো, হেয়ার, আপস্টেয়ার, আউটসাইড। তাহলে এই জিনিসগুলোকে আমরা কিসে ফেলতে পারি, এই জিনিসগুলোকে আমরা ফেলতে পারি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে কি ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি হাউ অফেন, মানে কতটা বা কতক্ষণ, তাহলে কাজটা কতক্ষণ ধরে হচ্ছে। তো এইটা বোঝাতে কেমন, অলওয়েজ সব সময়, সামটাইমস কিছু সময়, ডেইলি প্রত্যেকদিন। তাহলে এগুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো, এগুলোকে আমরা ফেলবো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট চলে আসো ডিগ্রি, তাহলে ডিগ্রিটা আবার কি, ডিগ্রিটাও কিন্তু আমাদের একটা অ্যাডভার্বের টাইপের মধ্যে পড়ছে। যেমন দেখো ভেরি, এক্সট্রিমলি, অলমোস্ট, কোয়াইট, তাহলে কি প্রায়শই, মানে কিরকম একটা যে বোঝাচ্ছে যে দেখো টু হোয়াট এক্সটেন্ট, মানে কতটা হয়েছে বা কতখানি হতে পারে। তো এই জিনিসগুলো বোঝাতে আমরা কি করি, অ্যাডভার্ব অফ ডিগ্রির ব্যবহার করে থাকি। তাহলে এই গেল আমাদের কমন টাইপ। ক্লিয়ার?
চলে আসো হচ্ছে হাউ টু আইডেন্টিফাই দেম। এতটা ক্লিয়ার? বুঝা গেছে? চলো এবার আইডেন্টিফাই করবে কি করে। প্রথমেই বলেছিলাম কি ফার্স্ট আমরা কিসে দেখবো, ফার্স্ট দেখবো আমরা এল ওয়াই। তাহলে এল ওয়াই থাকলে আমরা জানি কি অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের সব থেকে সোজা উপায়। দেখো মেনি অ্যাডভার্বস লাইক সাডেনলি, জেন্টলি আর ফর্মড বাই অ্যাডিং এল ওয়াই টু অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সহজ উপায় কি, এল ওয়াই দেখলে আমরা বুঝতে পারি কি এটা একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। চেক ফর কোয়েশ্চেনস। এবার করবে যে কি দিয়ে কোয়েশ্চেন করছে, তাহলে হাউ দিয়ে, হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, অর টু হোয়াট এক্সটেন্ট, অ্যাবাউট অ্যানাদার ওয়ার্ড। তাহলে এগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করবে তখন আমরা কি দেখবো, তখন আমরা এগুলোকে অ্যাডভার্বের মধ্যে ফেলবো। দেন ওয়াচ ফর এক্সপেকটেশন। তাহলে ওয়ার্ডস লাইক ফার্স্ট, ওয়েল, হেয়ার, নাও আর অ্যাডভার্ব বাট ডোন্ট এন্ড ইন এল ওয়াই। তাহলে এগুলো আবার কি হচ্ছে, এগুলোর শেষে কিন্তু আমরা কোনো এল ওয়াই পাই না, কিন্তু এগুলো তাও কি করে, এগুলো ভার্বকে মডিফাই করে। যেমন কি ফার্স্ট, সে দৌড়াচ্ছে, কেমন ভাবে, দ্রুত। লিখছে, কেমন ভাবে, দ্রুত, ফার্স্ট। তারপরে কি বলছে দেখো, ওয়েল, সে কেমন আছে, ভালো আছে। তারপরে কোথায়, হেয়ার। তারপরে কখন, নাও। তাহলে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে, অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে, মানে টাইপের মধ্যে পড়ছে। তাহলে এই হলো আমাদের অ্যাডভার্ব আইডেন্টিফায়ার কিছু কিছু জিনিস। তাহলে এগুলো দেখে তোমরা আশা করি অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারবে। তাহলে অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন ছিল আমি বলে দিয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার? ডাউট নেই? তাহলে আমাদের কি হলো আজকে, আজকে আমরা অ্যাডভার্ব দেখলাম, বুঝতে পারলে? তাহলে দেখো এই হলো আমাদের অ্যাডভার্ব, মানে আমাদের অ্যাডভার্বে যা যা ছিল আমি তোমাদের কিন্তু সবটা বলে দিয়েছি। ফার্স্ট আমি কি দেখলাম, ফার্স্ট আমি দেখলাম অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সাম অ্যাডভার্বকেও মডিফাই করে। এর কিছু টাইপ দেখলাম, যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ প্লেস, এই জিনিসগুলো দেখলাম। তারপরে কি দেখলাম, এগুলোকে আইডেন্টিফাই করব কি করে। ফার্স্ট আমাদের সহজ উপায় হচ্ছে এল ওয়াই দেখবো, এন্ড কিছু কিছু মোর কমনলি ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো কিভাবে করতে পারে, যেমন হাউ দিয়ে, হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, এই ধরনের প্রশ্ন করতে পারে। আর কি দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেগুলো এল ওয়াই পাই না, বাট ওগুলো কি করে আমাদের ভার্বকে কি করে মডিফাই করে, যেমন কি ফার্স্ট, নাও, টুডে, হেয়ার, এটসেট্রা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তাহলে এই ছিল আমাদের অ্যাডভার্ব। তাহলে আজকে অ্যাডভার্বের ক্লাসে আশা করি তোমাদের কোনো আর ডাউট নেই। আজকের পর থেকে তোমাদের অ্যাডভার্ব নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এবার তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।